সময় আসা পড়ছে আমাদের ফার্স্ট বাইনারি ট্রি প্রবলেম সলভ করার। আপনারা যদি আগের ২টা ভিডিও না দেখে আইসা থাকেন তাইলে ভাই এখনই যান ভিডিও ২টা দেখে আহেন। ভিডিও ২টা না দেখলে আপনারা এই জায়গায় আমি কি কমু ওগুলা তো বুঝবেনই না। লগে কমেন্টে ঝড় তুলবেন। আর যদিও এই পর্যন্ত আমার কোনো ভিডিওতে কমেন্টে কেউ ঝড় তুলে নাই। কষ্ট এটাই যে আমি এতদিন ধরে ভিডিও বানাই বাট রিচ খুবই কম আমার প্রত্যেকটা ভিডিওর। হইতেছে আস্তে, আস্তে গ্রো হবে। কিন্তু আমি চাই যেন আরেকটু দ্রুত গ্রোথ হয়। সো যারা এই ভিডিওটা দেখবেন, যারা না বুঝবেন তাহলে আমি বলব যে অবশ্যই কমেন্টে আমাকে জানান। আমি সেগুলো আপনাদের কাছে এক্সপ্লেইন করার চেষ্টা করব কমেন্ট বক্সেই। এবং যদি আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আগের ২টা ভিডিওতে আমি বাইনারি ট্রি নিয়ে কথা বলছি এবং বাইনারি ট্রিতে কিভাবে আমরা বিএফএস এবং ডিএফএস এপ্লাই করি। সাথে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার কি, রুট কি, এজ কি এসব নিয়ে আলোচনা করছি। বেসিক টার্মিনোলজিস যেগুলো আমাদের বাইনারি ট্রি এর ক্ষেত্রে লাগবেই এবং বাইনারি ট্রি এর সাথে আরো অনেকগুলা ডাটা স্ট্রাকচার আছে যেগুলোর ক্ষেত্রে আমরা এই সেম টার্মিনোলজিস গুলো ইউজ করি। যেমন আমাদের কাছে আছে গ্রাফ, এটার ক্ষেত্রে এক কথায় আমরা এই সকল টার্মিনোলজি গুলো ইউজ করব এবং নোডের ভ্যালু আছে। দেন বাইনারি সার্চ ট্রি, এটা বাইনারি ট্রি কিন্তু এটা একটা আলাদা ডাটা স্ট্রাকচারের মতো। দেন আছে হ্যাশ টেবল। সো এই সকল জিনিসপাতিগুলোতে আমরা সেম টার্মিনোলজিস ইউজ করব। সো আগের ২টা ভিডিও যদি দেখা না এসে থাকেন তাহলে প্লিজ দৌড় দিয়ে যান, দেখে আসেন। দেন এই ভিডিওতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমি কিভাবে বলতে চাইতেছি। তো আজকে আমাদের ফার্স্ট প্রবলেমের নাম হবে ইনভার্ট বাইনারি ট্রি। সো এই প্রবলেমটা একটা ইজি প্রবলেম যদি আপনি বাইনারি ট্রি ডাটা স্ট্রাকচারের ব্যাপারে আগে থেকে জ্ঞান রাখেন। যদি কোনো ধরনের জ্ঞান না রাখেন তাহলে এটা আপনার জন্য খুবই হার্ড হবে। সো প্রবলেম স্টেটমেন্টটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। গিভেন দ্য রুট অফ এ বাইনারি ট্রি, ইনভার্ট দ্য ট্রি অ্যান্ড রিটার্ন ইটস রুট। সো আমাকে একটা রুট দেওয়া থাকবে একটা বাইনারি ট্রি এর এবং সেই ট্রিটাকে আমি ইনভার্স করব এবং দেন সেটার রুটটাকে আমি রিটার্ন করে দেব। এক্সাম্পল 1 এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদেরকে খুব সুন্দরভাবে এখানে একটা রুট দেওয়া আছে। রুটটা হচ্ছে 4 এবং আমরা দেখতে পারতেছি উভয় ক্ষেত্রে যখন আমরা রিটার্ন করব তখন রুটটা সেম থাকবে। চেঞ্জ কি হইতেছে? লেফট এবং রাইট নোডগুলা। সো আমাদের 4 এর লেফটে আছে 2 কিন্তু আমাদেরকে করতে হবে 4 এর লেফটে 7 আছে রাইটে। সো লেফট এবং রাইটকে এক কথায় আমরা সোয়াপ করে দিতে পারি। হ্যাঁ, আমরা বাইনারি ট্রি এর ক্ষেত্রে সোয়াপিং অ্যালগরিদমটাকে ইউজ করব এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে। এবং আমি আবারও বলতেছি যদি আপনারা সেকেন্ড ভিডিওটা না দেখে থাকেন, বিশেষ করে বাইনারি ট্রি এর যে সেকেন্ড পার্ট ছিল সেটা না দেখে থাকেন তাহলে হয়তোবা আপনি এই প্রবলেমের সলিউশনটা ঠিকভাবে বুঝতে পারবেন না। এন্ড আমি চাই যেন আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারেন, এই কারণেই আমি বারবার বলতেছি। এবং সাথে দেখতে পারতেছি যে যখন আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হইতেছে তখন আমাদের নোডের যে সাবট্রি আছে সেটাও তার সাথে চেঞ্জ হইতেছে। তার মানে রাইটের ভ্যালুটা যখন লেফটে আসলো তখন লেফটের ভ্যালুটা যে সাবট্রি আছে সেই সাবট্রির ভেতরেও লেফট এবং রাইট সোয়াপ হয়ে গেছে। সো 7 এর লেফটে এবং রাইটে ছিল 6 9 কিন্তু এখন এটা হয়ে গেছে 9 6। সেম ওয়েতে রাইটের ক্ষেত্রেও 2 এর সাবট্রিতে ছিল 1 3 এবং এটা হয়ে গেছে 3 1। এন্ড আশা করি আপনারা এই প্রবলেম স্টেটমেন্টটা বুঝছেন এবং আমাদেরকে আসলে কি করতে বলা হয়েছে সে ব্যাপারে বুঝতে পারছেন। সো আমি এটাকে সলিউশনের দিকে যাব এবং সাথে আপনাদেরকে আর একটু ভালোভাবে এক্সপ্লেন করার জন্য নতুন একটা হোয়াইট বোর্ডও নিয়ে নিব। আসলে আমি ব্ল্যাক বোর্ড নিব কিন্তু হোয়াইট বোর্ড নিয়ে নেওয়াটাই স্বাভাবিক। সো সিম্পলি বলতে গেলে আমাদের একটা বাইনারি ট্রি আঁকতে হবে। আমি এখানে আপনাদের বুঝার সাপেক্ষে একটা বাইনারি ট্রি আঁকা নিতেছি যেন আপনাদেরকে আমি এটা বুঝাইতে পারি। সো সিম্পল একটা বাইনারি ট্রি দেখতে কিছুটা এমন হওয়ার কথা। সো ডি, তারপর আমি এখানে ই দিয়ে দিলাম এন্ড দেন ফাইনালি এফ এন্ড জি। সো আমাদের কাছে একটা বাইনারি ট্রি আছে। এখন আমাকে করতে হবে কি এই বাইনারি ট্রিটাকে ইনভার্ট করতে হবে শুধুমাত্র রুট বাদে। তো আমরা কি করতে পারি? স্টার্টিং এই আমরা রুটের লেফট এবং রাইটের ভ্যালুগুলোকে সোয়াপ করতে পারি। তার মানে লেফট ইজ ইকুয়ালস টু হয়ে যাবে রাইট এবং রাইট ইজ ইকুয়ালস টু হয়ে যাবে লেফট। আপনারা যদি সোয়াপিং অ্যালগরিদম না জেনে থাকেন, ইটস এ ভেরি কমন অ্যালগরিদম যের মাধ্যমে আমরা সোয়াপিং করতে পারি। সো নোডের ভ্যালুগুলোকে আমরা জাস্ট সোয়াপ করতেছি। সো আমাদের কাছে যে রুট থাকবে সেটার লেফট এবং রাইটকে আমরা আগে সোয়াপ করে নিব, তারপর আমরা এর ব্রাঞ্চেসের দিকে চলে যাব। সো লেফট এবং রাইটকে যদি সোয়াপ করতে হয় তাহলে আমরা একটা টেম্পোরারি ভ্যালু নিতে পারি। টেম্প ইজ ইকুয়ালস টু আমরা লেফট ধরে নিতে পারি, লেফট ইজ ইকুয়ালস টু দেন আমরা রাইট ধরবো এবং রাইট ইজ ইকুয়ালস টু ফাইনালি আমরা টেম্প অথবা লেফট ধরতে পারি। সরি, লেফট ধরবো না, আমরা টেম্প ধরবো। তাহলে দেখা যাবে যে আমাদের লেফট এবং রাইট পুরোপুরি সোয়াপ হয়ে গেছে। এটার প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো না কারণ দিস ইজ এ ভেরি ইন্টারমিডিয়েট লেভেলের একটা অ্যালগরিদম
অ্যালগরিদম, যেটা আপনাদের শুরু থেকেই জানার কথা। সো আমি ধরে নিলাম আপনারা সোয়াপিং অ্যালগরিদমটা জানেন। যাই হোক, সো আমরা লেফট এবং রাইটের ভ্যালুটাকে সোয়াপ করে দিলাম। তাহলে আমরা আসলে কি পাবো? লেফট এবং রাইটের ভ্যালুটাকে যদি সোয়াপ করে দেই তাহলে আমরা এমন একটা বাইনারি ট্রি পাবো। সো আমরা সি এবং বি এর ভ্যালুটাকে সোয়াপ করে দিছি। সি বি সোয়াপ করে দিলে এর সাথে যে নোটগুলো আছে লেফট রাইট এবং লেফট রাইট, এই দুইটা ভ্যালু আসলে চেঞ্জ হয়ে যেতেছে। সো আমরা সি এর সাথে ডান পাশ থেকে মানে রাইট থেকে লেফটে নিয়ে আসলাম সি কে, সাথে সাথে এটার যে ফুল সাব ট্রি ছিল সেটাও চলে আসলো। এখন আমাকে সিতে যাইতে হবে এবং বিতে যাইতে হবে। তো সিতে যাব এবং বিতে যাব। আমরা প্রথমে লেফটে যাইতেছি এবং রাইটে যাইতেছি। এন্ড এখন আসবে আপনার গত 2 ভিডিও দেখার উপকারিতা। যদি না দেখে থাকেন এখনই ভিডিও পজ করে ওই 2টা ভিডিও দেখে আসেন, তাহলে আপনাদের এর পরের অংশটুকু বুঝতে ম্যাসিভ হেল্প হবে এবং আমি আপনাদেরকে এর থেকে ভালোভাবে হয়তোবা বুঝাইতে পারবো না। তো আমরা লেফটে যাব এবং রাইটে যাব। লেফটে গিয়ে কিন্তু আমরা সেম অ্যালগরিদমটা ইউজ করতে পারি, সোয়াপ করে দিতে পারি। সো লেফটের সাথে রাইটটাকে আবারও সোয়াপ করে দিব। সো সেম অ্যালগরিদম চলতেছে, সেম জিনিস চলতেছে বারবার। এবং তারপর আমরা কি করতেছি? আমরা প্রথমে লেফটে যাইতেছি এবং রাইটে যাইতেছি। এটা কিসের সাথে মিলে? জাস্ট আগের 2টা ভিডিও দেখে আসলে আপনারা জানতেন যে এটার সাথে কোনো একটা ট্রাভার্সাল মেথডের খুব মিল আছে। প্রথম মিলটা কি? আমরা সবার প্রথমে একটা অপারেশন করতেছি, OPERATION। অপারেশনটা কি? সোয়াপ করা। সো আমরা সোয়াপ করতেছি। তারপর আমরা কোথায় যাইতেছি? আমরা যাইতেছি লেফটে। তারপর আমরা কোথায় যাইতেছি? আমরা যাইতেছি রাইটে। সো সবার প্রথমে একটা অপারেশন আছে। এরকম ট্রাভার্সাল টেকনিক কোথায় আছে? সেটা ছিল ডিএফএস এ। তো ডিএফএস যদি না জেনে থাকেন প্লিজ প্লিজ পায়ে পড়ি একটু দেখে আসেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্লিজ ওই ভিডিওটা না দেখলে এটা একটু বুঝতে অসুবিধা হবে। সো আমাদের এই অপারেশনটাকে আমরা রুট অপারেশন ধরতে পারি। তার মানে আমাদের জার্নিটা শুরু হয়েছে রুট থেকে এবং প্রত্যেকবার যখন আমরা চেঞ্জ করে যাচ্ছি, মানে এ থেকে বিতে যাচ্ছি, তখন বি সাবট্রি এর রুট আমাদের বি হয়ে যেতেছে। সো বি যেহেতু একটা সাবট্রিতে আছে এবং লেফটে আসলাম, সেহেতু এটা আমাদের রুট এবং এটার ভেতরে আমরা সেম অপারেশনটাই করব, মানে সোয়াপিংটা করব। দেন আমরা বি থেকে আবার ডিতে যাইতে পারি এবং দেখতে পারি যে এখানে কোনো সাবট্রি আছে কিনা। আপাতত যেহেতু নাই, তার মানে আমরা জানি যে আমরা এখানে পৌঁছে গেছি, আমাদেরকে ব্যাক আসতে হবে। সো এইটা আসলে ডিএফএস এর সাথে মিল খায়। কিন্তু ডিএফএস এর 3টা ধরন ছিল। 3টা ধরন কি কি ছিল? একটা ছিল প্রি অর্ডার, একটা ছিল পোস্ট অর্ডার, আর একটা ছিল ইন অর্ডার। সো ইন অর্ডারের জন্য আমরা কয়েকটা টেকনিক শিখছিলাম। সো ইন অর্ডারের জন্য আমাদেরকে যেতে হবে লেফট থেকে রুট, দেন যেতে হবে রাইটে। এটা হচ্ছে আমাদের ইন অর্ডারের জন্য। দেন আমাদের জন্য ছিল প্রি অর্ডার। তো প্রি অর্ডারের জন্য সবার প্রথমে আমরা রুটে যাব, তারপরে আমরা লেফটে যাব, তারপরে আমরা রাইটে যাব। তো রুট লেফট রাইট অপারেশনটাকে আমরা রুটের সাথে করছি, আমরা লেফটে গেছি, দেন আমরা রাইটে গেছি। সো আমরা যদি এখানে প্রি অর্ডার ট্রাভার্সালটাকে ইউজ করি এবং প্রত্যেকবার যতবার আমরা রুট ভ্যালু পাবো ততবার আমরা জাস্ট সোয়াপিং করব, তাহলেই আসলে আমাদের এই প্রবলেমের সলিউশনটা হয়ে যাইতেছে। সো আমরা যদি এটাকে আমি আর একটু ক্লিয়ার করে দেই যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, আমরা কি করব? সবার প্রথমে আমরা রুট থেকে জার্নি শুরু করব। রুট থেকে জার্নি শুরু করে রুটের 2 পাশে মানে লেফট এবং রাইটে আছে যে ভ্যালুগুলা, সেগুলোকে সোয়াপ করে দিলাম। সোয়াপ করে দেওয়ার পর আমরা লেফটে যাব। লেফটে আসার পর দেখতে পারতেছি যে এখানে আমরা একটা সাব ট্রিতে আছি। যেহেতু এই সাব ট্রিতে একটা লেফট এবং রাইট আছে, তার মানে আমরা এই লেফট সাব ট্রিতে ঢোকার পর সোয়াপিংটা করে দিতে পারি। তার মানে আমাদেরকে লেফট সাব ট্রিতে যাইতে হবে। আমি এফটা যদি ঠিক মতো লিখতে পারি, এন্ড লেফটে যাওয়ার পর আমরা আবারও সোয়াপ করতেছি এবং সোয়াপ করার পর আমরা আবারও লেফটে চলে যাব, যেন লেফটে গিয়ে আমরা চেক করতে পারি আমরা এন্ডে পৌঁছাইছি কিনা। এবং এখানে আসার পর আমরা দেখতে পারতেছি যে আমরা এন্ডে পৌঁছে গেছি, তার মানে আমরা এখন রাইটে যেতে পারি। সো আমাদের লেফটের কাজ শেষ এন্ড আমরা সোয়াপ করে ফেলছি। সোয়াপ করার পর আমরা এখন রাইটে চলে যাব, RIGHT, এন্ড দেন আমরা আবারও সোয়াপ করতে পারি। দেন আমরা এগেন রাইট থেকে আমরা রাইটে চলে যেতে পারি। সো রাইটে চলে আসার পর আমরা আবারও চেক করব যে কোনো কিছু আছে কিনা। নাই, তার মানে আমরা ফেরত যাইতে পারি এতে আমাদের রুটে। এখন যেহেতু লেফটের কাজ শেষ, তার মানে আমরা রাইটে আসব এবং রাইটে আসার পর সেম লেফট এবং রাইটের সোয়াপটা করব। সো সবার প্রথমে কি হইতেছে? আমরা সোয়াপ করতেছি, লেফটে যেতেছি, রাইটে যেতেছি। সো সোয়াপ লেফট রাইট, এটা একটা প্রি অর্ডার
ট্রাভার্সালের উদাহরণ। সো আমরা যদি এখানে প্রি অর্ডার ট্রাভার্সালটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলেই পাইরে যাব। প্লিজ আগের 2টা ভিডিও দেখায়েন, তাহলে আপনারা এখন এটার ইমপ্লিমেন্টেশনটা বুঝতে 1 সেকেন্ড সময় লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড আমি জাস্ট এটাকে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো সবগুলা প্রবলেমের সলিউশনের মতোই আমি এখানেও সেম ওয়েতে Leetcode থেকে কপি করে পেস্ট করে দিছি অ্যান্ড এখন আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। সো সবার প্রথম কাজটা কি ছিল, আমাদেরকে এখানে প্রি অর্ডার ট্রাভার্সালটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো সবার প্রথমে আমি একটা ফাংশন নিয়ে নিলাম যেটা হবে প্রি অর্ডার, এবং এটার ভেতরে আমি একটা প্যারামিটার দিয়ে দিব যেটা হবে আমাদের নোটগুলা, এবং আমি চেক করব যে নোটটা আছে কিনা। এখন আমি ডাইরেক্ট সরাসরি প্রি অর্ডার অ্যালগোরিদমটা অথবা ট্রাভার্সাল মেথডটাকে ইমপ্লিমেন্ট করব, যেটা আমরা রিকারশনের মাধ্যমে করি। তো সবার প্রথম কাজ কি হয়েছিল, আমাদেরকে প্রিন্ট করতে হইতো আমাদের নোডের ভ্যালুটা যদি থাইকা থাকে। তারপর আমরা সেম ওয়েতে আবার প্রি অর্ডার ফাংশনটাকেই কল করতাম, যেটার ভেতরে আমি নোড ডট লেফট ভ্যালুটাকে পাঠিয়ে দিতাম অ্যান্ড দেন সেম ওয়েতে আমি প্রি অর্ডারটাকে এখান থেকে কপি করে নিব। কপি করে নিচে আমি এটাকে পেস্ট করে দিলাম এবং এখানে আমি রাইটে চলে যাব। তো আমাদের প্রথম কাজ কি ছিল, প্রিন্টে নোট করা। তো নোটকে আমরা প্রিন্ট করে দিলাম, কিন্তু আমাদের অপারেশনটা কি, আমাদের অপারেশনটা হচ্ছে সোয়াপ করা। সো আমরা প্রিন্টের বদলে এখানে দিব নোট ডট লেফট কমা নোট ডট, অ্যান্ড আমি এখানে মোড লিখছি নোট ডট রাইট ইজ ইকুয়ালস টু, আমরা জাস্ট সোয়াপ করতেছি। সো পাইথনে সোয়াপিং এর জন্য এক লাইন ইউজ করা যায়, আমাদের টেম্পোরারি ভ্যালু নেওয়ার কোনো দরকার নেই। এই কারণে আমি যেটা পাইথনের মেথড সেটাই করতেছি। আপনারা টেম্পোরারি ভ্যালু নিয়ে আসলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সো আমরা জাস্ট এখানে সোয়াপিংটা করে ফেললাম নোট ডট লেফট। সো লেফটের সাথে রাইটের সোয়াপিংটা হয়ে গেল, তারপর আমরা লেফটে যাব, তারপর আমরা রাইটে যাব, আমাদের কাজ এখানে শেষ। অ্যান্ড দেন আমরা এখানে কি করতে পারি, ফাইনালি এখান থেকে রিটার্ন করে দিতে পারি। রিটার্ন করে দিব আমাদের রুটটাকে। তো রুটটাকে রিটার্ন করে দিছি এবং আমরা ফাইনালি আমাদের যে ফাংশনটা আমরা তৈরি করছি রিকার্সিভ ফাংশনটা, সেটাকে আমরা কল করে দিব এবং এটার ভেতরে রুটটাকে পাঠিয়ে দিব। তো আমরা প্রি অর্ডারটাকে তৈরি করলাম, আমাদের ফাংশন যেটা আসলে ইনভার্ট ট্রি ফাংশন, সেটার ভেতরে একটা ফাংশনকে তৈরি করছি যেটা ছিল প্রি অর্ডার, যেটা হবে একটা রিকার্সিভ ফাংশন। এটার মাধ্যমে আমরা প্রি অর্ডার ডিএফএস অথবা ট্রাভার্সালটাকে চালাবো। দেন আমরা সেই ফাংশনটাকে কল করলাম যেটার ভেতরে আমি রুট ভ্যালুটাকে পাস করে দিছি, এন্ড রুট ভ্যালুটা প্রি অর্ডারের ভেতরে গিয়ে অটোমেটিক্যালি সফট হয়ে যাবে। এন্ড দেন ফাইনালি আমরা আমাদের রুটটাকে রিটার্ন করে দিতে পারি। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি কোনো এরর খাবো না। সো আমি কপি করে নিয়ে আসছি এবং এটাকে আমি এখন এখানে পেস্ট করে দিলাম, দেখি রান করে হয় কিনা। আল্লাহ যেন হয়ে যায়, এন্ড রান হয়ে গেছে। এখন আমি সাবমিট দিয়ে দেখি ঠিকঠাক মতো সবকিছু আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে সাবমিটও হয়ে যাবে, এন্ড আমার মনে হইতেছে সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে গেছে এবং আমরা মেমোরির দিক থেকে খুবই ভালো করছি, কিন্তু স্পিড আসলে অত ভালো না। কিন্তু স্পিড আমাদের ছিল 39 মিলি সেকেন্ড, যেটা আসলে খুবই ভালো, কিন্তু আমাদের এখানে খুব সম্ভবত এর থেকেও ফাস্ট ওয়েতে অনেকে করছে এই কারণে। সো বেস্ট যে সলিউশনটা আছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এন্ড আপনারা যদি আবারও বলতেছি আগের ভিডিওটা দেখা না থাকেন, 2টা পার্ট আছে, 2টা পার্ট দেখাহেন, তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে। এন্ড এই সকল টার্মিনোলজিস বুঝা এবং প্যাটার্ন রেকগনাইজ করতে সুবিধা হবে। এই কারণে আমি বলতেছি প্লিজ দেখে আসেন, তাহলে বেটার হয়। এন্ড আমি সব যদি ভাঙ্গা বুঝাইতে হয় তাহলে আমার এই ভিডিওটাই সিম্পলি হয়তো 1 ঘন্টার বেশি। তো এই কারণে আমি ওই 2টা ভিডিও বানাইছি। অ্যাগেন দেখাহেন। এন্ড আমি একটু আমার কমপ্লেক্সিটি অ্যানালাইসটা দেখে নিই যে আমার আসলে কমপ্লেক্সিটি কত। ও ফ্যান টাইমে করতেছি, কমপ্লেক্সিটির দিক থেকেও ঠিকঠাক আছে। আমরা বাইনারি ট্রিকে সোয়াপ করে ফেলছি অথবা ইনভার্ট করে ফেলছি। এন্ড পরের ভিডিওতে আমরা সলভ করব ব্যালেন্সড বাইনারি ট্রি।